সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা এবং ভালোবাসা। ট্রাভেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের কাছে চলে এসেছি। আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো। নিত্যদিনের মতো আজকে আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার জন্য আসিনি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িতে হওয়া ছোট্ট করে গোপাল ঠাকুরের পুজোর ভিডিও। তাহলে চলো ভিডিওটা দেখা যাক। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না। প্রথমে উঠেই আমি সমস্ত গাছের যা ফুল ছিল সব একটা প্যাকেটের মধ্যে তুলে নিয়েছি। তারপর চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই। আর তারপরে সমস্ত ঠাকুরের যে সকল বাসন ছিল সব বাসনগুলোকে মেজে পরিষ্কার করে নিলাম। আজকে তো গোপালের জন্মদিন বলে কথা, স্পেশাল কিছু না করলে তো হবেই না একদম। সেই জন্য সব কিছু সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তারপর ঠাকুর ঘরটাকে খুব ভালো করে মুছে পরিষ্কার করে চলে আসবো এবার নিচেই সমস্ত রান্নাবান্না করার জন্য। একদম প্রথমেই আমি তালটাকে খুব ভালো করে বের করে নেব। তাল ছাড়া তো জন্মাষ্টমীর পুজো একদমই হবে না। আর তারপরে আজকে মেনুতে থাকবে সুজি, সেই জন্য সুজিটাকে প্রথমে হালকা করে ভেজে নেব রান্না করার জন্য। তারপরে নর্মাল যেইভাবে আমরা দুধ দিয়ে সুজিটা বানাই সেটাই বানাবো, আর অন্য কিছু বানাবো না। সেরকমভাবে কিছুই করব না, বাড়িতে ছোটোখাটো করে পুজো করার জন্য যেটুকু পারি সেটুকুই করব, আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা একটু দেখো। আর এর সাথে কিন্তু আমার মাও আজকে আমাকে অনেক সাহায্য করেছে। তারপর আস্তে আস্তে সমস্ত তালের বড়াগুলোকে ভেজে নেব। আর তোমাদের সাথে তো তালের বড়ার ভিডিও আগেই শেয়ার করেছি। আর আজকের মেনুতে আছে ভাজা পিঠে, তালের ভাজা পিঠে, তাল দিয়ে বানিয়েছিলাম। আর লুচি, ফুলকো ফুলকো লুচি। জন্মদিনের স্পেশাল মেনু না, প্রত্যেক দিনকার মতো তো খাওয়া দাওয়া আজকে আর হবে না, একটু অনেক অন্য রকমের খাওয়া দাওয়া তো হবে। সেই জন্য ফুলকো ফুলকো লুচি। আর আমি আর আমার মা মিলে আজকে বানিয়েছিলাম নারকেলের নাড়ু, আর তার সাথে ছিল আলুর তরকারিও। এই সমস্ত কিছু দিয়েই আজকে আমি আমার গোপালকে ভোগ লাগাবো। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, আর সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। এবার আস্তে আস্তে আমার সকল গোপু ভাইকে খুব সুন্দর করে দুধ, জল, ঘি, মধু দিয়ে স্নান করিয়ে নেব। আর এই যে এতগুলো গোপাল দেখছো, তার মধ্যে ওই যে একদম মিডিয়াম সাইজের যে গোপালটা, সেটা কিন্তু আমার খুব কাছের একটা গোপাল ঠাকুর। গোপাল ঠাকুর কি, ওটা আমার ভাই। আর তারপরে আর সমস্ত যে ঠাকুরগুলো আমার ঘরে রয়েছে সেগুলোকেও আমি আস্তে আস্তে স্নান করিয়ে নেব ঘি মধু দিয়ে। আর এর সাথে কিন্তু আমার বোনও ছিল আজকে, যাকে তোমরা শর্ট ভিডিওতে দেখেছিলে, ক্যাম্পা খেতে খেতে বাড়ি আসছিল, সেও ছিল। এছাড়া আমাদের বাড়িতে আছে লক্ষ্মীনারায়ণও। লক্ষ্মীনারায়ণ কিন্তু খুব পুরনো একজন আমাদের বাড়ির। সেই বাংলাদেশের থেকে আসার সময় আমার বড় মা, মানে আমার দাদুর মা, এনাদের নিয়ে এসেছিল ইন্ডিয়াতে। আর তারপরে আস্তে আস্তে আমার সব গোপু ভাইদের এবার সাজানো শুরু করে দিয়েছি। এটা হচ্ছে গিয়ে আমার কাকির ছেলে, মানে আমার কাকির গোপাল। আর এই যে এনাকে দেখছো, ইনি কিন্তু আমার ভাই, আমার ঠাম্মা আমাকে দিয়েছিল ছোটোবেলায়। আর এটা হলো আমার বড় মার। আমাদের বাড়ি মোট 4টে গোপাল, আরও একটা আছে। এবার সবাইকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সকলের জন্য ভোগ লাগিয়ে দিয়েছি। এবার তাহলে আমি আস্তে আস্তে পুজোটাও শুরু করে দেব, আর তোমরা দেখতে থাকো কেমন করে পুজোটা করি।
আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও তোমরা ভিডিওটা দেখার শেষে। বেশি কিছু আয়োজন করতে পারিনি, সামান্য আয়োজনই করেছিলাম। এরপর আমি সকলকে আরতি করে নেব। আর আমি কিন্তু অত ভালো করে পুজো করতে পারি না, সত্যি কথা বলছি। যেটুকু শিখেছি আমার মাকে দেখে দেখেই শিখেছি, আর ছোটোবেলায় আমার বড় মা পুজো করতো, তাকে দেখে দেখেই শিখেছি। এবার আমি পুজোটা তাহলে করে নিই, আর সকলের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যাতে সকলে ভালো থাকে। তাহলে আজ এই অবধিই থাকুক।